দর্শক দেখেছেন, আমি একটা ভিডিও আগেই করেছি যে কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর আছে সেই দপ্তরের সামনে বিএলওদের একটা অংশ বলে, যদিও বিএলওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বলা হচ্ছিল যে সব বিএলওরা এসছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে তালা মারতে। কেন? কমিশন কেন এত চাপ দেবে, যার জন্য সব অনেকে আত্মঘাতী হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন। এত চাপ কেন? এই চাপ সহ্য করব না, এইভাবে এসআইআর করা যাবে না, এত দ্রুত এসআইআর করা যাবে না, সময় লাগবে 6 মাস 1 বছর, সব শুনছিলাম। কিন্তু ওই যেটা বলছি যে বিএলওদের একটা অংশ বলা হচ্ছে বটে, কিন্তু বিএলওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই সব টিএমসি নেতা বিভিন্ন সেল টেলে যুক্ত আছেন, টিএমসির শাখা সংগঠনে, তারা সব চলে এসছেন। তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে আপনারা কেন এসছেন, আপনি কি বিএলও, তখন তারা বলছিলেন আমরা বিএলও না, সহকর্মীদের জন্য এসছি, সহকর্মীরা সব অসুস্থ হয়ে পড়ছেন, সেই জন্য আমরা এসছি। তো দর্শক, এই নিয়ে আমি একটা ভিডিও করেছি, পারলে দেখে নেবেন। কিন্তু দর্শক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন আমি একজন বিএলওকে অনলাইনে নিচ্ছি। তিনি একজন মহিলা একজন বিএলও, এবং তার যে এলাকা ভোটার সংখ্যাটাও কিন্তু যথেষ্ট, 1000+। তা সত্ত্বেও তিনি কিন্তু সব কাজটাই প্রায় করে ফেলেছেন। আমি একেবারে আপনাদের সামনেই কথা বলবো সরাসরি। বীরভূমের লাভপুরের এই বিএলও আমি দর্শক অনলাইনে নিচ্ছি। হ্যাঁ, পেয়েছি, পূজা ঘোষ, বিএলও লাভপুর। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আমি দেখছিলাম আপনার খবর সামনে এসছে যে আপনি প্রায় পুরো কাজটাই করে ফেলেছেন। আমাকে একটু বলুন প্রথমে যে আপনি কোন এলাকার, আপনার কি পার্ট নাম্বার, তারপর মানে কাজটা কতটা ছিল এবং কতটা শেষ করেছেন, আগে সেটা বলুন। আমি লাভপুর বিধানসভার 166 পার্টি বিএলও। আমার ভোটার হচ্ছে আমার 1017। তো আমি কমপ্লিট করতে পেরেছি এখন 1014, কারণ আমার 3টে দেখাচ্ছে প্রবলেমের জন্য আমার ওটা ইস্যু থেকে গেছে। ওটা পরে বলেছেন ওনারা ঠিক হয়ে যাবে। তো আমি ও তার মানে কাজটা কমপ্লিট করেছি। 1017, তার মানে 1017 টোটাল ভোটার, 1014 সবকিছু কমপ্লিট ডিজিটাইজ হয়ে গেছে। 3টের একটা টেকনিক্যাল ফল্ট যেটা আপনি বলছেন সেটা হয়তো পরে ঠিক হয়ে যাবে। তার মানে আপনার ফর্ম কালেকশন করা, সেটাকে আপলোড করা, যেগুলো করার আপনার তরফ থেকে, সেটা 100% প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একদম আমার তরফ থেকে সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কি করে করলেন? এদিকে তো শুনছি এখন বিএলওরা সব রাস্তাতে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, নির্বাচন কমিশনের যে দপ্তর আছে কলকাতায় সেখানে তালা মারার জন্য শিকল টিকল নিয়ে সব চলে এসছেন। আপনি একজন মহিলা, ভোটার সংখ্যা যথেষ্ট বেশি, 1000+। কি করে সম্ভব এটা? অনেকে তো সুইসাইড করে ফেলছেন, অসুস্থ হয়ে পড়ছেন। তো আপনি কি করে এই সময়ের মধ্যে, মানে এই তো এখনো তো অনেক বাকি আছে সময়, কি করে ফেললেন আপনি? আমি প্রথমে যখন আমার 1017টার ফর্মগুলো আমি যখন দেখলাম, আমিও কিন্তু প্রথমে ঘাবড়ে গেছিলাম যে আমি এটা কিভাবে কমপ্লিট করব। তো সেইভাবেই আমি কাজটাকে নিয়ে নিলাম যে আমাকে যেহেতু এটা করতে হবে, তখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু আমার একটা 7 বছরের বাচ্চা আছে, আমাকে তাকেও নিয়ে চলতে হবে। আমি যদি গোটা মাসটা নিয়েই আমি যদি কাজটা কমপ্লিট করতে থাকি, তাহলে আমার কিন্তু আমার ছেলেটাকে আমি দেখতে পারবো না। তো সুতরাং দেখলাম যে আমার যতই কষ্ট হোক আমি তাড়াতাড়ি কমপ্লিট করব এবং আমি ফ্রি হয়ে যাব। যার জন্য আমি রাত্রি জেগে জেগে মানে সারা দিন কাজকর্ম করতাম। ফর্ম ফিল আপের জন্য আমি ছিলাম না, যাই হোক। ফর্ম আমি যখন কালেকশন করতে যেতাম, তখন আমি কালেকশন দিনের বেলা থেকে সকাল থেকে শুরু করতাম কালেকশন করতে। সকাল থেকে কালেকশন করা হয়ে গেলে আমি দুপুরবেলাটা একটু এন্ট্রি করতাম, আবার বিকেলবেলা থেকে আবার শুরু করতাম কালেকশন। তারপর আবার আমি রাত্রি 8টাতে আবার শুরু করতাম। মানে এবার 11টা পর্যন্ত আমার কিন্তু সার্ভারটা ডাউন থাকতো। কিন্তু খুব মানে আমি যে দিনের বেলা খুব কাজ করতে পারতাম তা কিন্তু পারিনি। আমি কিন্তু মেনলি কাজ করেছি 11টার পর থেকে। একদম 11টা থেকে শুরু করতাম, রাত্রি 2টো 3টে এমনকি 4টে পর্যন্ত আমার কাজ আমাকে কমপ্লিট করতে হয়েছে। তো আমি সারাদিনে আমি টার্গেটই ছিল যে আমাকে পার ডে আমাকে 100 থেকে 150টা আমাকে কমপ্লিট করতে হবে। এইভাবে আমি আস্তে আস্তে নিজের কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, কিন্তু আমি এখন এখন অন্যকে হয়তো কেউ কেউ বলবেন যে উনি রাত জেগে কাজ করেছেন, তো উনার ব্যাপার, আমরা কেন রাত জেগে কাজ করব? সত্যি তো, আপনি কেন এত রাত জেগে কাজ করলেন কেন?
না, মেনলি আমি কাজটা নিয়ে সারা বলছি না যে আমার গোটা মাসটাই যে আমাকে নিয়ে চলতে হবে। মানে এটা আমার, আমি যে কোনো কাজকেই খুব মানে নিজের মতো করে সহজভাবে নিয়ে আমি কিন্তু সমস্ত আমাদের যখন অনলাইনে পোর্টালে যখন আমাদের নাম্বার তুলতো, তখনও কিন্তু আমি রাত্রি জেগেই করে নিতাম যে এবং তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি আহ, আহ, মানে রিল্যাক্স ফিল করতাম যে হ্যাঁ আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু শান্তিভাবে থাকতে পারবো। যার জন্য আমি কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে আমি একদম রিল্যাক্সে, এখন যেমন রিল্যাক্স হয়ে বসে আছি আর কোনো মাথার মধ্যে চাপ নেই। তার মানে আপনার বক্তব্য, কাজকে যদি কাজের মতো নেওয়া যায় তাহলে সেই কাজ করা সম্ভব। আহ, যদি এরকম একদম তাগিদ থাকে যে আমাকে কাজটা করতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তাহলে সেই কাজকে শেষ করা সম্ভব, যেটা আপনি প্র্যাকটিক্যালি একদম। দেখালেনও, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। আর যদি কেউ মনে করেন যে কাজটা কেন করব, কেন রাত জাগবো, এ তো সরকারি ব্যাপার, দরকার নেই, তারপরে পলিটিক্যাল একটা ব্যাপার আছে, না করতে পারলেও তার একটা ইস্যু হবে, তো সেই জায়গা থেকে ঢিলেমি দিলে হবে। আর আচ্ছা, এই যে বিষয়টা যেটা আপনিও নিশ্চয়ই শুনছেন, কেউ কেউ নাকি সুইসাইড করে ফেলছেন, নোট দিয়ে যাচ্ছেন, এত চাপ সহ্য করতে পারলাম না, আলমারিতে সব আমার ডিড আছে দেখে নিও, এই নিয়ে বলে নোট নোট সামনে চলে এসছে, কেউ আবার অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছেন। মানে এগুলো শুনলে আপনার কি মনে হয়, সত্যি কি এইরকম মানে প্রেশার? নিশ্চয় এটা খুব প্রেশার এবং দায়িত্বের কাজ, কঠিন কাজ, এটা আমি বলছি না যে একেবারে সহজ, একদম কারণ নাম টাম একটু ভুল হলে সমস্যা আছে। অনেক প্রেশারাইজড কাজকর্মগুলো, এই কাজটা চরম প্রেশারে, তবুও মানে আমি নিজেকে সত্যি মানে এখন ধন্য মনে করছি যে কাজটা আমি এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পেরেছি। যাই হোক, তো এই ব্যাপারটা আমি বলতে পারবো না যে তারা কেন সুইসাইড করছে, তারা কেন অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, তাদের মেন্টালিটির সঙ্গে হয়তো আমার হয়তো সেরকম মেন্টালিটি মিলবে না। তো আমি কাজটাকে, যে কোনো কাজই আমি নিজেকে কঠিন ভাবি না, সবকিছু সহজভাবেই নিয়ে নিই। আপনি কি করেন এমনিতে? আমি টিচার, স্কুল টিচার। হাই স্কুলের? না, প্রাইমারি স্কুলের টিচার, কাদিপুর প্রাইমারি স্কুল। আমার লাভপুরের মানে কাদিপুর প্রাইমারি স্কুল আছে, আমি ওই স্কুলেই টিচার। আর যারা আপনাদের সঙ্গী সাথী আছেন বিএলও, তারা সব কি বলছেন আপনার এই কাজ যে এত দ্রুত হয়ে গেল? হ্যাঁ, মানে আমাদের লাভপুরি আরো দুজনের আমাদের সঙ্গেই কমপ্লিট হয়েছে, আমার সঙ্গে একসাথে। একজন আছেন আবির চক্রবর্তী, আমার পাশের গ্রামের স্কুলে। আর একজন মানিক, মনে হয় যতদূর সম্ভব, নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তো ওনারাও কমপ্লিট করে ফেলেছেন কাজটাকে। ওনারাও ঠিক এই আমার মতোই একইভাবে রাত্রি জেগে জেগেই কমপ্লিট করেছেন। মানে রাত্রিবেলাটা ছাড়া আমরা কিন্তু দিনের বেলাটা কমপ্লিট করতে পারবো না। মেনলি আমাদেরকে রাত্রি জাগতেই হবে এই কাজটার জন্য। তার মানে আপনি ছাড়াও আরও অনেকে এই কাজটা মানে এই আগেভাগেই করে ফেলতে সক্ষম হয়েছেন, তার মানে সেই মানে প্রমাণ হচ্ছে শুধু আপনি একা না, তার মানে প্রমাণ হচ্ছে যদি ইচ্ছে হয়, মানে ইচ্ছে থাকে, যদি তাগিদ থাকে এবং যদি এই কাজটা করার প্রতি সম্পন্ন করার জন্য সদিচ্ছা থাকে, তাহলে সম্ভব। এটা এটা আপনারা কোথাও প্রমাণ করছেন, তাই তো? একদম। গুড, এটাই তো হওয়া উচিত। প্রত্যেক বিএলও তাদের দায়িত্ব যদি তাদের ঠিক মতো করে তারা পালন করেন, সেটাই হবে আসল এসআইআর। তো যাই হোক, আপনি যে কাজটা করেছেন সাহসিকতার সঙ্গে এবং অনেক আগেভাগে কাজটা সম্পন্ন করেছেন, আমি যেটা বলছিলাম, যদি এইভাবে প্রত্যেক বিএলও কাজটা করেন, তাহলে আমরা যারা রাজ্যের মানুষ আছি, যারা আমরা সবাই চাইছি যে ভোটের রেজাল্ট যা হবে হবে, এসআইআরটা ঠিক মতো করে হোক, মানে ভোটারের তালিকা ঠিকঠাক হোক, এখানকার যারা ভোটার তারাই যেন একমাত্র ভোট দেওয়ার অধিকার পান, সেই কাজে আপনাদের এই উদ্যোগ অবশ্যই সহায়ক। ভালো থাকবেন, পরে হয়তো আবারও যোগাযোগ করব। এখন দেখুন বাকি তিনটে কি করে আবার। নমস্কার, হ্যাঁ, ধন্যবাদ। বাকি তিনটে আপনার। ভালো থাকবেন। ওকে, আর বাকি তিনটে এখন কি হয়, নট ফাউন্ড আপনারা বলছেন, সেটার কি সমাধান হয় সেটা আপনি দেখবেন। দর্শক শুনলেন পূজা ঘোষ, বিএলও লাভপুর, তার অভিজ্ঞতার কথা বললেন এবং যেটা পরিষ্কার যে সদিচ্ছা থাকলে সবই সম্ভব। ওনারাও ভালো করে জানতেন যে দিনে এই সময়ে সার্ভার ডাউন থাকবে, কিন্তু আমাকে কাজটা করতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কাজটা করতে হবে, কোনো অজুহাত না, কাজটাকে শেষ করতে হবে। তো শেষ করার ইচ্ছেটা ছিল এবং তার আরও পারিবারিক কাজকর্ম আছে, সব কিছু আছে, সবকে মাথায় রেখে চেয়েছিলেন যত দ্রুত কাজটা শেষ করা যায়। এরকম মানুষ দেখবেন অনেকেই আছেন, যে কাজ থাকলে দেখবেন ঘুম হয় না, এরকম মানুষ আছেন না অনেকে, যে কালকে কাজ থাকলে আজ থেকেই ঘুম হয় না, কতক্ষণে কাজটা শেষ করতে পারবো, এরকমও মানুষ আছেন।
তো যারা এরকম কাজকে কাজের মতো নেন, আর এটা একটা এসআইআর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফলে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলা না করে যদি প্রথম থেকে মানে কাজটা মানে করা যায়, তাতে সবই সম্ভব। যারা করেছেন তারা এটাকে সম্ভব করে ফেলেছেন অনেকটা আগেই। আর যারা কাজ করবেন না, যারা নানান সবভাবে বাহানা করছেন বা পলিটিক্যালি মোটিভেটেড, তারা ওই করছেন, তারা ওই মানে কমিশনের অফিসের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন, তালার শিকল নিয়ে চলে যাচ্ছেন, অজুহাত খাড়া করছেন। আসলে তাদের কাজের ইচ্ছেটাই নেই, তাদের কাজের ইচ্ছেটাই নেই, আর সেই সঙ্গে পলিটিক্যাল ব্যাপার তো থাকে। দর্শক বলবেন, পূজা ঘোষের যে বক্তব্য আপনারা শুনলেন আর এদিকে যা সব দেখছেন, দুটোকে তুলনা করে কি বলবেন? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।